সামনে অনেক পরীক্ষা আছে। ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। পাকুয়াহাটে সরকারি চাকরির প্রস্তুতির সেরা ঠিকানা স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টার। তো সেই সেন্টারের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে আমি সেখানে গিয়েছিলাম, উপস্থিত হলাম। সেখানে সেন্টারের শিক্ষক শিক্ষাকর্মীরা যেভাবে আলোকপাত করলো সেন্টারের কার্যক্রম এবং মোটিভেট করলো ছাত্রছাত্রীদের, আমি সত্যি খুব ভালো লাগলো আমাকে দেখে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ছাত্রছাত্রীরা কী মতামত দিচ্ছে, সেখানকার শিক্ষক শিক্ষিকারা সেই সেন্টার সম্পর্কে কী বলছে, সব কিছুই তোমরা জানতে পারবে। ব্যাপার হচ্ছে লকডাউনের পরে আমরা আজ থেকে ঠিক 1 বছর আগে চিন্তা ভাবনা করে দেখলাম যা আমাদের বাবনগোলার হবিপুরের পরিস্থিতি, তাতে যদি একটা কোচিং সেন্টার করা যায়, কারণ এখানে ছেলে মেয়ে মালদা গিয়ে সঠিকভাবে করতে পারে না। কেন পারে না? জার্নি হয় 2-4 ঘন্টা। যার জন্য ভাবলাম যদি অল্প পয়সার মধ্যে একটা কোচিং সেন্টার করা যায়। তো আজ থেকে 1 বছর আগে আমরা করেছিলাম। বিগত দিনে যেভাবে চাকরি বাকরি মানুষ পেয়েছে, সামনে কিন্তু সেই দিন একদম টোটাল বন্ধ হয়ে যাচ্ছে। মানে আমরা চাইছি এনি হাউ এখান থেকে 5-10 জন অন্তত খুব দ্রুত একটা চাকরি পেয়ে যাক। আমাদের উদ্দেশ্য আমাদের এখানে যত ছেলে মেয়ে আসবে প্রত্যেকে যত চাকরি পায়। তাহলে আমাদের মানসিকতাকে ঠিক করতে হবে যে আমাদের চাকরি করতেই হবে। রেগুলারিটি যদি মেনটেন নাই হয় তাহলে কিন্তু কোনো মূল্য নাই। আমাদের তো পাওনা কিছু নেই, তোমরা চাকরি পেলে আমাদের ওটাই পাওনা। তাহলে আমরা অন্য কিছু কামনা করছি না। এই 1 বছর হয়ে গেল আমাদের, এই 1 বছর উপলক্ষে একটু মিষ্টিমুখ করানো হবে সবাইকে। আমার বাবা মা কত কষ্ট করছে, তাহলে আমরা যদি একটা ভালো জায়গায় যাই তাহলে তোমাদের পরবর্তী জেনারেশন সবাই কিন্তু ভালো হবে, এটা মনে রাখবে। আর এখানে স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টার আমাদের 1 বছর হয়ে গেল, তাই তো? 1 বছর হয়ে গেল। এখানে চাইবো তোমরা একটু ভাববে, আজকে গিয়ে পড়বে, বিছানায় ঘুমাবে, যখন তোমার বাবা কি করে, কত কষ্ট করে, যে আমার পরবর্তী জেনারেশন এই রকম অভাব অনটন আর্থিক হানাহানি যেন না হয়। বিশেষ করে মেয়েরা মনে রাখবে, তোমরা হচ্ছে বাড়ির যেরকম লক্ষ্মী এবং সমাজের মেরুদণ্ড। তোমাদের থেকে শুরু হয় একটা শিশুর ভবিষ্যৎ। তোমরা যেই রকম গড়বে সেরকম হবে। আচ্ছা, এখানে উপস্থিত সবাইকে ভালোবাসা জানাই। প্রণাম কাউকে জানাচ্ছি না, কারণ বয়োজ্যেষ্ঠ আমি একাই এখানে। হ্যাঁ, আর আসার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাই। ব্যাপারটা হচ্ছে এটা আমরা একটা মানে মনের খুব দুঃখ নিয়ে আমরা এই সেন্টারটা চালু করেছিলাম। অনেক দিন আগে ভাবনা ছিল, তো শেষে আমরা এটার ফসল পেয়েছি 2019 সালের 23 সালের 19শে মার্চ আমাদের সেন্টার উদ্বোধন হয়েছিল। আর আমাদের ক্লাস চালু হয়েছিল 21শে মার্চ থেকে। 21শে মার্চ ফ্রি ক্লাস ছিল, 26শে মার্চ ফ্রি ক্লাস ছিল। তো আমাদের এলাকা যেরকম আমরা বরিদ এলাকার লোক, আমাদের এখানকার SC ST অধ্যুষিত এলাকা আমাদের। তো আমাদের সেই SC ST অধ্যুষিত এলাকার ছেলেমেয়েদের দিকে তাকিয়েই আমরা এখানে একটা কোচিং সেন্টার করেছি, যেন আমাদের ছেলেমেয়েরা এর আত্মীয় না হয় ওর আত্মীয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের আমাদের যোগাযোগ। তো অল্প পয়সার মধ্যে যেন একটা চাকরির যোগ্য হয়ে ওঠে, আমরা সেটাই চেষ্টা করে যাচ্ছি। এখন অবধি আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকের শুভকামনা, মানে ভালো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আর কিছু বলছি না। সবাই পড়াশোনা ভালো করে করো এবং সুস্থ থাকো, পড়াশোনা করো, চাকরি পাও, এটাই আমাদের সেন্টার কর্তৃপক্ষের আশা। অনামিকা, অনামিকা তুমি বলো যে আমাদের এই স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টার তোমার কাছে কেমন লাগছে? এটি একটি অনেক সুন্দর জায়গা। এখানে আসার পরে আমি অনেক শিক্ষক শিক্ষিকা দেখলাম, সবাই খুব ভালোভাবে ক্লাস নিচ্ছে, আমাদের বোঝানোর চেষ্টা করছে এবং আমি প্রায় সব ক্লাস করার চেষ্টা করি। এখানে আসার পরে থাকতে হয়, মেনটেন করতে হয় সময় নিয়ে। তো আমি চেষ্টা করি থাকার এবং বোঝার চেষ্টা করি। অনেক সুন্দর করে বোঝায় স্যার ম্যাম সকলেই। আমাদের সবারই সুন্দর দেখাশোনা হয়, মানে এখানে সব ব্যবস্থাই আছে সুন্দর। পড়াশোনাও খুব ভালো হয়, আমাদের সাপোর্ট পাই আমরা সব ব্যবস্থার। আমাদের যখন কোনো সমস্যা হয় আমরা স্যারকে জানালে সেই সমস্যার সমাধানও পাই। সব মিলিয়ে খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। কম খরচে অনেক সুন্দর একটা কোচিং সেন্টার, স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টার।
প্রথমত আমি তো বাড়িতে বসে এটা করছিলাম পড়াশোনাটা, তখন আমি কিছুই বুঝতে পারিনি কোন সাবজেক্টটা করব, কিভাবে শুরু করব। তো নিজে থেকে কোনোভাবে মানে গাইড না দিলে কোনোভাবে করা যায় না। তো এখানে আসার পর তো স্যাররা ম্যাডামরা বলে দেন যে এই সাবজেক্টগুলো পড়তে হবে, এইভাবে পড়তে হবে, এই বইগুলো নিতে হবে। তো স্যার ম্যাম ভালো পড়াচ্ছে, যেরকম শুভঙ্কর দা, তারপরে ম্যাম, জিকে স্যার, ম্যাথ স্যার, ইংলিশ স্যার, সবাই ভালো, বিকাশ স্যার, সবাই ভালো, মানে ভালোভাবে গাইড করছে। এখানে বুঝতে না পারলে পরে ফোন করে বলতে বলেছে যে বুঝতে না পারলে মানে ক্লাসে যদি কোনো কিছু অসুবিধা হয় পার্সোনালভাবে ফোন করে বলবি যে কোথায় অসুবিধা, কি নোটগুলো দিচ্ছে ভালোভাবে। তো সব মিলিয়ে অনেক ভালো যে স্বপ্ন ছোঁয়া কোচিং নামটাও যেমন, তো আমাদেরও একটা স্বপ্ন যে এটাকে আমরা সাকসেস করব। শুধু আমার না, এখানে যারা আছে সবাইকে এটা করবে, সবাই করবে। তারপরে হচ্ছে মানে আর কি বলবো, মানে আমার ভালো লেগেছে। আমি এখানে প্রপার একটা গাইড পেয়েছি, যেটা আমি বাড়িতে থাকলে সেটা পেতাম না। মানে কারো পক্ষেই সম্ভব নয় একা একা কিছু করা, তার জন্য পাশে একজনকে থাকা দরকার, সেটা আমি এখান থেকেই পেয়েছি। মানে এই সব মিলিয়ে সব কিছুই ভালো, পড়ানোটা ভালো, ক্লাসের নোটগুলো ভালো, স্যারগুলো ভালো, সবাই ভালো, মানে সবাই খুব ভালো ব্যবহার করে, মানে সব দিক থেকে ভালো। আর কি বলবো, এটাই বলাচ্ছি। অশেষ ধন্যবাদ। তোমার নাম? চিকু মণ্ডল। চিকু মণ্ডল। তো ব্যাপার হচ্ছে তুমি তো প্রথম থেকেই আছো আমাদের এই সেন্টারের সঙ্গে যুক্ত, মানে পড়াশোনা করছো। তো এই পর্যন্ত পড়াশোনা করে তোমার মানে অভিজ্ঞতাটা তুমি শেয়ার করো যে তোমার কি প্রোগ্রেস হলো এই পর্যন্ত। প্রোগ্রেস বলতে স্যার বলতে অঙ্ক তো আমি কোনো কিছু পারতাম না, আর ছাত্র হিসেবে বলতে আমি আগে থেকে খারাপ ছাত্র ছিলাম। তো এখান থেকে আসার পর থেকে মোটামুটি আমার বছর খানিক তো হতে চললো। তো যা কিছু শিখেছি সব এখান থেকে শিখেছি, আর এখনও পর্যন্ত আমি একটা পরীক্ষাতেও পাস তো করতে পারিনি, কিন্তু যতগুলো পরীক্ষা দিচ্ছি কিছু ধীরে ধীরে আমার উন্নত হচ্ছে। আগে যতগুলো করে আসতাম এখন যা দিচ্ছি ভালো হচ্ছে। আর এখানে সবথেকে বেশি ভালো হচ্ছে যে যেটা জিনিস আমরা পারি না স্যারকে যদি বলি স্যার সুন্দরভাবে গুছিয়ে বলে। যদিও সবার সামনে যদি বলতে যদি অসুবিধা হয় তো সেটা স্যার আমাদের বাড়িতে ফোন করে বা অনলাইন ক্লাস, আর এখানে একটা ভালো ব্যবস্থা হচ্ছে সেটা অনলাইন ক্লাস। এখানে যদি কোনো কিছু সাবজেক্ট বা পড়াশোনা সেটা যদি মানে কী বলবো যদি অসম্পূর্ণ থেকে যায় তাহলে সেটাকে আমাদের সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা সেটা হোক সেটা স্যার আমাদের অনলাইনে ক্লাস করে সেটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে বুঝিয়ে দেয়। আমি 1 বছর ধরে এখানে পড়ছি। আমি শুভঙ্কর দার থেকেই এই টিউশনের ব্যাপারটা জানি। তো সেখানে দাঁড়িয়ে শুভঙ্কর দা এবং বাকি যে টিচারদের আমি প্রথম থেকে শুভঙ্কর দাকেই চিনি, বাদ বাকি এসে আমি যাদের চিনেছি এই পর্যন্ত আমার হচ্ছে যদি কোনো অসুবিধা হোক বা কোনো রকম আরও সমস্যা সেটা এখানে বলতে পারি বা না পারি, ফোনে তারা সমাধান করে দেয়, দেখা করে যে না বলু এটা না এটা করে দেয়। আর আমি একটা কথা বলবো, এই সেন্টারের নাম যেমন স্বপ্ন ছোঁয়া, আমাদের স্বপ্নটাকে একদম ছোঁয়ার মতো করে এখানে তৈরি করানো হয়। তো এই জন্য বলবো যে নিজেদের স্বপ্ন, কোচিংয়ের নাম সব মিলে খুব সুন্দর। ইনফ্যাক্ট আমরা যদি বাইরে পড়াশোনা করতে যাই, এখান থেকে মালদায় যদি যাই, তাহলে আমাদের সেই কস্টটা অনেক বেশি পড়বে। সেখানে দাঁড়িয়ে একটা লোকাল জায়গায় এত ভালো ভালো টিচার, তারপরে সবার সাথে এখানে পরিচয়, এখানে একটা দুটো না, আমরা সবার সাথে মিলিত হই। তো সেখানে দাঁড়িয়ে সব মিলিয়ে সুন্দর একটা ব্যবস্থা, সুন্দর একটা স্বপ্নের জায়গা, সত্যি স্বপ্ন ছোঁয়ার মতোই স্বপ্নের জায়গা এটা। এখান থেকে আমাদের স্বপ্ন তৈরি হবে, স্বপ্ন সাকসেসও হবে এখান থেকেই। তো এর থেকে বেশি আমি আর আচ্ছা, শেষ কথা বলি, তোমার স্বপ্ন তৈরি হওয়া মানে আমাদের যে আগামী দিনে আমরা যে স্বপ্ন দেখবো সেটা আমাদেরও তৈরি হবে। একদম সাকসেস সবার, এখানে দাঁড়িয়ে সাকসেস সবার। হ্যাঁ, আচ্ছা তোমার নাম কি? আমার নাম হোপনা আমরাম। হ্যাঁ, তো স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টারে আসার পরে তোমার এখন কেমন মনে হচ্ছে? আমার তো এখানে এসে তো দারুণ লাগছে। তবে একটা কথা বলতে পারি যে এখানে 2টা আছে, অঙ্ক মাস্টার আছে, তারপরে ইংলিশ টিচার আছে, 2টো ইংলিশ করানো হয়, তারপরে 2টো ম্যাথ জিএ আছে, সব কিছু ক্লিয়ারভাবে এখানে বোঝানো হয়। তো আমাদের চিকুদা বললো যে কিছু যদি ডাউট থাকে তবে সেটা ফোনে করে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে ভালো করে আবার বুঝিয়ে দেয়, সেটা খুব ভালোভাবে হয়। ঠিক আছে। এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার আছে, আর আমাদের খুব যত্ন সহকারে সব ক্লাসগুলো করানো হয়। ম্যাথের জন্য 2জন টিচার আছে, ইংলিশের 2জন আছে, আর জিএনএমের জন্য এক্সট্রা করে ক্লাস করানো হয়। তো অ্যাকচুয়ালি এখানে আসে আমি 0 লেভেল থেকে শুরু করেছি, ম্যাথ তো কিছুই পারতাম না। সো এখন যতটুকু পারি, তো আর যদি কোনোদিনও কোনো কিছু অসুবিধা হয় সেগুলো অনলাইনেও করানো হয়। তো সব কিছু মিলে খুব ভালো। আমি এটুকুই বলতে চাই যে আমাদের নিজেদের তো স্ট্রাগল করতে, স্যাররা আমাদের জন্য প্রচুর পরিশ্রম করে, আর তার জন্য আমাদেরকেও কিছু বেস্ট দিতে হবে, তার জন্য আমরা সেই সাফল্যটাকে যেন অর্জন করতে পারি। তো এইটুকু। ঠিক।
আচ্ছা, এটা তো আমাদের হচ্ছে স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টারের তো, হ্যাঁ হ্যাঁ যার 1 বছর পূর্তি হলো, 1 বছর তো আমাদের এই পাকুয়া এলাকায় এই ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য বিশেষ করে প্রফেশনাল টিচার দ্বারা পড়ানোর মতো কোচিং সেন্টার এ যাবৎ আগে ছিল না। না 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 তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টার একটা আমাদের এলাকার সাধারণ ছেলেমেয়েদের কাছে একটা ভালো সুযোগ করে দিয়েছে। তো এই ব্যাপারে আপনি বলেন যে সাধারণ ছাত্রছাত্রীদের রেসপন্স কেমন পাওয়া যাচ্ছে, সাড়া কেমন পাওয়া যাচ্ছে? সারা তো দারুণ ভালো সারা। ব্যাপারটা হচ্ছে কি, এমনিও মানুষের 23 সালে আর্থিক অবস্থা খারাপ ছিল, সেখান থেকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা উঠে এসেছি। এবার 24 সালে আমাদের অ্যাডমিশন সংখ্যা খুবই ভালো, দিনে 5টা 7টা 10টা করে অ্যাডমিশন হচ্ছে। যেহেতু অল্প পয়সার মধ্যে অনেক টিচার, কেমন অল্প পয়সার মধ্যে মাত্র 1000 টাকা এন্ট্রি অ্যাডমিশন ফি, মাসে মাসে 500 টাকা একজন গরিব মানুষ তার সন্তানকে দিতে পারছে এখানে। সেই ক্ষেত্রে এবং আমাদের এই প্রতিষ্ঠান 1 বছরে কিছু সাকসেস আমরা পেয়েছি, কিছু নার্সিংয়ে অলরেডি হয়ে গেছে কয়েকজনার। হ্যাঁ, এবার আশা করছি আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে 5 থেকে 10 জনকে আমরা একটা ভালো জায়গায় দাঁড় করাতে পারবো 24 সালে। সেই ক্ষেত্রে সারা প্রচুর ভালো, আমাদের কোনো মাইকিং প্রচার নাই, কোনো কিছু নাই, জাস্ট স্টুডেন্টরা যারা আমাদের কাছে বর্তমানে কোচিং করছে তাদের মাধ্যমে শুনে শুনেই কিন্তু আমাদের স্টুডেন্ট, এমনি আমাদের কোনো প্রচার নেই। মানে আমাদের ক্লাস ফিডব্যাক, স্টুডেন্ট ফিডব্যাক, মানে পরিষেবা সব কিছুর কথা চিন্তা করেই কিন্তু সব আসছে। আমাদের অ্যাডমিশন ফি হচ্ছে 1000 টাকা দিয়ে ও অ্যাডমিশন হবে, তারপরে ও যতদিন করে মানে মাসে মাসে 500 টাকা করে। এবার চাকরি হয়ে গেলে তো সে আর আসবে না, তো সেখানে তার স্টপ হয়ে যাবে। একদম সহজ। যেটা আমি শুনেছি মালদা, তারপরে অন্যান্য জায়গায় নাকি শুনেছি আমি, সেটা হচ্ছে ওরা একবারে 50,000, কেউ 25,000, কেউ 20,000 মানে একবারে নিয়ে নিচ্ছে। আমাদের ওই সিস্টেম নাই, গরিব মানুষ অল্প অল্প করে দেবে। এবার তারপরেও কি হয়, খুব যদি গরিব হয় যে না বাবু আমি পারছি না, সে দেখা গেলো 100 টাকা তার কাছে কম করে দিলাম, যে মাসে মাসে 400 করে দিই, অন্তত ওই সন্তানটা বা ওই মেয়ে বা ছেলে যেই হোক ও অন্তত নিজের পায়ে দাঁড়া, তাতেও আমাদের একটা প্রফিট আছে, আমাদের প্রতিষ্ঠানের সুনাম হবে। আচ্ছা, মাসিকের একটা বন্দোবস্ত আছে? হ্যাঁ হ্যাঁ, মানে এট এ টাইম দিতে হচ্ছে না? না 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 না, একটা টাইম কোনো ব্যাপার নাই। আর এই স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টার বিশেষ কিছু সুযোগ সুবিধা যেগুলো ছাত্রছাত্রীদের দেওয়া হয়, যার কারণে অন্য কোচিং সেন্টার ছেড়ে কেন স্বপ্ন ছোঁয়াতে ভর্তি হবে, এই ব্যাপারে যদি একটু বলেন। অবশ্যই ব্যাপার হচ্ছে কি, আমাদের তো নোটস টিচাররা বেশিরভাগই করে দেয়, তারপরে গ্রুপে ওর মোটামুটি ওই জিকে থেকে ম্যাথ থেকে শুরু করে গ্রুপে অলরেডি চলে যায় অনেক অনেক। ওটাও ও যখন মোবাইলটা করছেন দেখছে তখন অনেক কিছু হয়ে যাচ্ছে ওর মধ্যে। এই পড়াটা সাপোর্টটা আছে, অনলাইনে যেমন সাপোর্টটা আছে। তারপরে কথা হচ্ছে আমাদের টিচার অনেক, ম্যাথের 2 জন আছে, ইংলিশে 2 জন আছে, জিকে জিআই আছে 2 জন। হ্যাঁ, আরও রিসেন্ট আরও একটা টিচার আসবে, তারপর লাইফ সায়েন্সের টিচার আছে। মানে অন্তত পাকুয়ার মতো এত ছোট জায়গায় এত ফ্যাসিলিটি আশা করি অন্য কোথাও নেই। আচ্ছা আচ্ছা, যারা হয়তো একটু উইক, হ্যাঁ, বা ব্যাচের সাথে ঠিকভাবে নিতে পারছে না, তাদের জন্য ডাউট ক্লিয়ারিং ক্লাস বা অন্য কোনো এক্সট্রা কিছু সুযোগ সুবিধা রয়েছে? হ্যাঁ অবশ্যই আছে। কারণ হচ্ছে মানে প্রত্যেককে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার সমস্যাটা কোথায়, এবং শুভঙ্কর তার জন্য দিনরাত 24 ঘন্টা লেগে আছে। স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টারটা হচ্ছে পাকুয়াহাট নালাগোলা বাস স্ট্যান্ড থেকে একটু এগিয়ে যেখানে পোস্ট অফিস আছে তার পাশে, যেখানে পুরানো সিঙ্গানা মহল ছিল তার উপরে, মানে ষষ্ঠী স্যারের বিল্ডিংয়ের 3 তলাতে। আচ্ছা আচ্ছা, বসে না থেকে অন্তত মানে কোচিং যদি করে কোনো স্টুডেন্ট 1-2 বছরের মধ্যে মনে হয় একটা ভালো জায়গা তৈরি করে তারপরে অন্য কিছু ভাবাটা সবচেয়ে বেটার। সবচেয়ে বড় ধন্যবাদ আপনাকে, আপনি এসছেন আমাদের ডাকে স্বপ্ন ছোঁয়া কোচিং সেন্টারের পক্ষ থেকে। আপনাকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সিম্পল গাইডকে সময় দেওয়ার জন্য।